হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি সিলেটে যাওয়ার জন্য। যে এখানে সেলফি বাস আছে, আমার বাসটা আসতেছে। তো বাসে উঠে গেলাম, বাসে উঠে যাওয়ার পরে এখন হচ্ছে এখানে গাবতলীতে আছি। সামনে 6টা হোন্ডা দেখছিলাম, ওরা খুব ভালোভাবে রাইড করতেছিল, তাই ভিডিও করলাম। এখন হচ্ছে আপনার এখানে একটা ব্রেক দেওয়া হলো। ডিজিতে এই দুইটা গাড়ি একটু আগে রেস করতেছিল, বাট এখন আর রেস করতেছে না। দেখে খুব ভালো লাগছিল, তাই ভিডিও করতেছিলাম। অনেক রাত হয়ে গেছে, তো আসি একটা হোটেলে। হোটেলে একটু ওয়াশরুমে গেলাম, তারপরে একটু চা খাইলাম, তারপরে একটু আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে আবার গাড়িতে উঠলাম। কিন্তু এইখানে একটা বিষয় করে রাখি, এটার ভিতরটা আসলে অনেক সুন্দর, সচরাচর এরকম হয়। তো যাই হোক, পরবর্তীতে আবার রওনা দিলাম। আমাদের যে গাড়িওয়ালা ছিল, যে ড্রাইভার ছিল, উনি যথেষ্ট ভালো গাড়ি চালায়। আমি এখন পর্যন্ত যতগুলো মানে গাড়ি ওভারটেক করতে দেখছি, মানে এগুলোর মধ্যে মানে কেউই তাকে ওভারটেক করতে পারে নাই। সবাইকে সে ওভারটেক করে চলে গেছে। খুবই ভালো গাড়ি চালায় এবং গাড়ির স্পিডও খুব ভালো ছিল। যাই হোক, এভাবে করতে করতে সকাল ভোরে আমরা চলে আসছি শাহজালালের মাজারের সামনে। এখানে আমি একটু ছোটো ক্লিপ দিলাম, চেষ্টা করলাম। একদিন দেখি ফুটবল নিয়ে খেলতেছি, সামনে বিশাল ফিফা ওয়ার্ল্ড কাপ আছে, সো এর জন্য হয়তো বা। যাই হোক, এটা হচ্ছে মাজারের একটা গেট। এটা হচ্ছে পেছন সাইডে, আমরা পেছন সাইডে গাড়ি থামিয়েছি। আমি যে যার মতো জিয়ার করতে চাই, তখন সে জিয়ার করতে পারবে। সো এইভাবে আমরা হাঁটা দিলাম, হাঁটা দিয়ে হচ্ছে সামনের দিকে যাচ্ছি। এখন আমি মাঝারে প্রবেশ করছি ঠিকই, কিন্তু আমি হাফ প্যান্ট করা, যার কারণ হচ্ছে যে আমি আসলে বেশি দূর একটা যাইতে পারি নাই, বা আমি যে করিনি। এই কারণে এইভাবে এখান থেকে আমি ব্যাক চলে আসছি। ছবি টবি তুলবো তো ভাই। মাজারের ভিতরে দেখানোর মতো কিছুই নেই। এখানে যে বিশ্ববিখ্যাত কবুতর আছে, তারপরে মাছ আছে, তারপরে এই তো, এর বাহিরে আর কিছু নাই। এগুলো সিম্পল জিনিস, সবাই দেখায়, তাই আমি আর উপরে দেখাইলাম। ছবিটার মতো নাই হয়ে যাবে। এখানে অনেক বড় বড় মাছ আছে, মাছগুলোর নাম আমি জানি না, দেখতে ভালোই লাগলো তাই দেখলাম, সবাই দেখতেছে। এটা আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে? পাহাড়টা আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে? রেস্টি করে দিয়ে দিব না, ঠিক আছে? রাকিব ভাই বুলুল বাইরে পাহাড় দিয়ে দিয়েছে। এখন এই যে চা বাগান ফটো সেশন শেষ করে শাহজালাল মাজার পার হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সাদা পাথরের দিকে। সাদা পাথরে যাওয়ার সময় একটা সুন্দর রাস্তা পড়ে, তো আমরা ড্রাইভারকে বলতেছিলাম চা বাগানের পরে বাগানটা ঘুরে যেতে পারতাম। এর আগে আমরা সকাল 7টায় যারা ছিল 4:30 বা 8টার মতো বাজে একটা জায়গায় থামাই গাড়ি। এখানে এসে আমরা দেখি প্রচন্ড আশেপাশে একটু হাইকিং, আমাদের যে হাইকিং হচ্ছিল একটু উপরে উঠি। তার আগে সকালে আমরা খুব ভালোই লাগে জায়গাটা আমার। রাস্তাতে এখানে কিছু ফটো শটো হয়, একটা দিন হাইকিং করতেছিলাম আমি, আমার সামনে টিটু ভাই, পেছনে হচ্ছে প্রতিদিন নাস্তা খেয়েছি। তারা হচ্ছে বোটে উঠে গেলাম, উঠতেছে আমাদের বোটে। আটটা খুব এনজয় করলাম আমরা। তখন বাজে খুব সম্ভবত সকাল 7টা, কিন্তু ভিডিও অনেক লং হয়ে গেছে, কিন্তু আসলে কিছু করার নাই। আরও মোমেন্টে আমার কাছে খুব এটা খুব ভালো চয়েস ছিল। আর ঠান্ডা পড়ছে সাদা পাতার মধ্যে, তো খুবই ভালো তা জেনে দিচ্ছি। এটা মালিনী ছড়া না কি একটা নাম হয়েছিল। তো আমরা একটু হাসি ঠাট্টা করতেছিলাম।
মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার। যেতে যেতে সুন্দর গান শুনতে শুনতে চলে যাচ্ছি আমরা সাদা পাথরের দিকে। তো জায়গাটা খুবই শান্ত শীতল ছিল, খুবই খুবই উপভোগ ছিল বিষয়টা। পানিগুলো ছিল নীল কালারের, দেখতে আরও বেশি ভালো লাগতেছিল। আসলে বোট যাত্রাটা আমার কাছে খুবই খুবই লোভনীয় লাগছে, উপভোগ করেন। যে দেখেন আসল চিত্র, আসল জায়গা, এখানে চলে আসছি। এখানে আসলে পানিজাত স্রোত যারা সাঁতার জানেন না, কাইন্ডলি দয়া করে তারা কখনোই এখানে নামবেন না। আমরা জাস্ট একবারে কিনারে দাঁড়িয়েছিলাম, তারপরও আমাদেরকে পানিতে ঠেলে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে বের হয়ে খুব সুন্দর সুন্দর অনেকগুলো দোকান পাইছি ভাই, খুবই সুন্দর জোস, দুই পাশে দোকান, খুবই জোস ছিল জায়গাটা। মানে চকলেট কেনার জন্য একটা বেস্ট সিনারিও ছিল। অনেক কিছুই পাওয়া যায় আসলে, কিন্তু এগুলো আসলে অরিজিনাল না কপি, সেই কারণে আমি কিছু কিনি, তারা টুকটাক অনেক কিছু কিনেছে, বা আমাদের আরো 2-3 মেম্বার অনেক কিছু কিনেছে, বাট আমি কিছু কিনিনি। এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ফিস, ঠিক আছে? এভাবে খুলবেন, কাক 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 করে খাবেন। আরেকটা জিনিস আছে হলো দুধ, আমুল ফুল, এটা খাবেন। এভাবে খাওয়ার পরে কি হবে সেটা বলেন। শক্তি হবে, শক্তি। যে আসবেন সবাই করে একটা করে খাবেন, সারাদিন এনার্জি পাবেন, সারাদিন ঘোরাঘুরি শক্তি পাবেন। রাইট, ঠিক। সো সাদা পাথর থেকে ফেরত এসে গাড়িতে উঠে এখন যাচ্ছি হচ্ছে আমরা রাতারগুলের দিকে। রাস্তাটা খুবই সংকীর্ণ, এটা বাস আসলে কোনোভাবে ঢুকতে পারে না, বাট কষ্ট হয়ে যায়। যখন অপর সাইড থেকে কোনো কিছু আসে তখন তাকে খুব সমস্যায় পড়তে হয়। এরকম সমস্যায় আমরা কয়েকবার পড়েছি, বাট তারপরেও বাস নিয়ে আমরা যেহেতু আসছি ঢাকা থেকে, তো আমরা এর জন্যই বাস নিয়ে যাচ্ছি রাতারগুলোর দিকে। চলে আসলাম সেই রাতারগুলের ফেভারিট প্লেস। জায়গাটার সামনে আরও অনেক উপভোগ করার মতো। দেখেন এই জায়গা, কত সুন্দর জায়গা। এই যে বাহ, টানদেন ধরে টানদেন। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে রাতারগুলের শেষ জায়গা। এখানে এসে হচ্ছে মিলন মেলা হয় সবার, এখানে হচ্ছে গান বাজনা হয়।
গাছ মারার জন্য আগে থেকে লোক টোক ভাড়া করে নিয়ে আসতে হয়, যেটা আমরা করি। তবে জায়গাটা মজা পেয়েছি, গান বাজনাটা সেই রকম ছিল। যাক, এখান থেকে পরবর্তীতে আমরা আস্তে আস্তে ব্যাক করি। এখানে বেশ সময়টা আমরা কাটিয়েছি, অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি, ভালো লেগেছে জায়গাটা। কেন অভিমান বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ভালো গভীর, অনেক গভীর। এরা এখন যাচ্ছে। ঠিক এভাবেই আমাদের রাতারগুলের ট্যুর, মানে সিলেট টু রাতারগুল থেকেই শেষ হয়। রাতারগুল থেকে আমরা সিলেট শহরে চলে আসি এবং সিলেট শহর থেকে রাত্রেবেলা রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা না থাকলে এত দূর আসতে পারতাম না। ভিডিওটা অনেকক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। অনেক বেশি লং হয়ে গেছে আমি জানি, কিন্তু আমি প্রফেশনাল ভিডিও এডিটর না, যার কারণে হচ্ছে একটু টাইম বেশি লাগছে। সো দেখতে থাকেন। আল্লাহ হাফিজ। পরবর্তী কোনো আরেকটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে যে পানসি হোটেলে গেছিলাম, যেটা হচ্ছে সিলেট শহরের সবথেকে বিখ্যাত। কিন্তু আমরা গিয়ে খেতে পারিনি বিকজ অফ এত পরিমাণে ভিড়। সিলেটের যত লোক আছে এখানে এসে খাওয়া শুরু করছে। তাদের বাসায় ভাত রান্না বান্না হয় না, তারা বাসায় ভাত খায় না, এখানে এসে রান্না বান্না করে খায়। তাই বোঝা গেল। মানে এখানে 2 তলা 3 তলা মনে করেন যে সব জায়গায় পর্যটক খুব নিজস্ব লোকজন সবচেয়ে বেশি। এই যে